চুপ কইরা থাকবেন। সাধু বাবার নিষেধ সত্ত্বেও আপনারা মন্দিরের ভিতরে গেছিলেন কেন? বেশ করেছি, বেশ করেছি। আপনাদের মতো কুসংস্কার ছড়িয়ে আমরা নই, তাই গেছি। আবার যাবো। ওরা সবাই জুনিকে খুঁজছে। ওরা ভাবছে যে জুনি মন্দিরে গেছে, আর গ্রামের লোকজন সেটা শুনে এত রেগে গেছে যে ওদের ওপর চড়াও হয়েছে। বেশ হয়েছে জুনি, আমি বলছি এদিকে যেন ওরা কিছুতেই না আসে। আমি তো আটকানোর চেষ্টা করবো মাধব। কি করছেন কি? হ্যাঁ, ওরা তো আমাদের অতিথি, ওদের সাথে এরকম করছেন কেন? আর ওনারা বুঝি আমাদের সাথে খুব ভালো করতেছেন, তাই না গহন দাদা? এই শোনো, ও বারবার মন্দিরে যাচ্ছে কেন? শুধু আমাদের শান্ত শান্ত, সবাই শান্ত, আমার কথাটা সবাই শোনো। আরে বাবা, ওরা আর মন্দিরে যাবে না। হ্যাঁ, যাবো না দাঁড়া। তুমি দায়িত্ব নিচ্ছ তো গহন দাদা? হ্যাঁ, দায়িত্ব নিচ্ছ? হ্যাঁ, আমি বলছি তো, আমি দায়িত্ব নিচ্ছি। শোনো, এরা গ্রামের অতিথি, তোমার অতিথি, তাই এতদিন কিচ্ছু কই নাই, কিন্তু বারবার মন্দিরে যেন না যায় আমরা কিন্তু ছাড়বো না কেউ। এটা কাইটটা দেখে তোমার খারাপ। যাবে না। হ্যাঁ শোনো, আমরা তো আপনাদের শত্রু নই, আমরা আপনাদের কোনো ক্ষতি চাই না। আমরা শুধু মেয়েটাকে খুঁজতে চাই, একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্লিজ প্লিজ একটু আপনারা বোঝার চেষ্টা করুন সবাই মিলে, প্লিজ দয়া করে বোঝার চেষ্টা করুন। শুনুন, ওনারা খুব বিপদে পড়েছে। আরে পঞ্চানন, ওদের কথাটা তো শোন। অগ্নিবাবু, বলো আপনি বলুন, কি কইতেছেন কোন? আমরা কোনো রকম ঝামেলা করতে আসিনি। শুনি ঘরে নেই মানে? কি বলছিস? কোথায় গেছে ও? এই জন্যই আমি আপনাদেরকে মন্দিরের ভিতরে যেতে বারণ করছিলাম। আমাকে এক্ষুনি ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করতে হবে, জুনিকে ফিরিয়ে আনতেই হবে। পাচক মশাই, ম্যাডাম, সামনে খুব জাগ্রত একটা থান আছে, শুনেছি ওখানে ভরতর হয়। যাবেন নাকি ওখানে? হ্যাঁ, আমি যাবো, আমি এক্ষুনি ওখানে যাবো। কি বলছিস তুই? এখন ওখানে যাওয়ার সময় নাকি? আমাদের জুনিকে খুঁজতে হবে। প্রার্থনা করাটাও জরুরি পাচক মশাই, আপনি কেন বুঝতে পারছেন না? কথা ওদেরকে মন্দিরের সামনে যেতে দেবে না। মাধবদা তো আমায় বললো গোবর দেবীদের এখানেই আটকে রাখতে, তাহলে ওরা তো থানে চলে যাচ্ছে। আমি বরং আগে চলে যাই, যাতে কিছু একটা উপায় করে ওদের আমি আটকে দিতে পারি, যতক্ষণ না মালটা চলে যাচ্ছে। মন্দিরের ভেতর যেন কেউ না যায়, যক্ষিণী জাগবো কিন্তু। হ্যাঁ, কেউ যেতে দেবে না। এই মাল নিয়ে যাবো কিনা বুঝতে পারছি না। আচ্ছা, মাধবদা এখনো সিগন্যাল দিচ্ছে না কেন? ওই তো সিগন্যাল দিয়েছে। এই চল। মাধবদা, বেরিয়ে যাই। হ্যাঁ, বেরোতে তো হবেই, তবে সাবধানে যাবা। আজ কিন্তু এদিকে মেলা লোক আছে, তোমাদের দেখতে না পায়। তোমরা তৈরি তো? হ্যাঁ, ঠিক আছে, যাও। ভ্যান বার করো, মাল তোলো, মাল নিয়ে বেরিয়ে যাও, তাড়াতাড়ি যাও। কোনো রকমে বদ্রিখালি থেকে সুদ্রিখালি বর্ডার পার করতে পারলেই কেল্লা ফতে। বদ্রিখালির সিংহ রাজাদের যক্ষিণী বিলেতে হাসবে। শহরের বাবু, গ্রামের মাধব তোমাদের ঘোল খাইয়ে দিল তবে। মাধবদা, বলছি বাদিকে তো ঘুরবো, তারপরে কোন দিকে থান? তুমি বাদিকে ঘুরে নাক বরাবর সোজা যাও, যেখানে গিয়ে ঠেকবে ওইখানেই থান। ঠিক আছে মাধবদা, আমি পৌঁছে গেছি, থ্যাংক ইউ। ঠিক আছে, ওরা কেউ আসেনি তো?
আরে না না, কেউ আসেনি। শোনো, তুমি রাখো, তুমি মাল পাচারের কাজ চালিয়ে যাও, ঠিক আছে? হ্যাঁ দিদিমণি, ঠিক আছে, রাখি তাহলে। উফ, যাক বাবা, মাধবদার ডিরেকশনে অলিগলি দিয়ে আগে পৌঁছে গেছি। এবার গিয়ে থানে বসে পড়ি। ঠাকুর মশাই, বলছি কোনো কাজ আছে? থাকলে বলুন না, আমি সব কাজ করে দেবো। করবে? করো মা, এই বেদিটাতে একটু গোবর ছড়া দিয়ে লেপে দাও। হোয়াট? গোবর? এখানেও গোবর? আই ক্যান্ট টেক দিস এনিমোর। এই গোবর দেবী আর গোবর আমার লাইফটা না একেবারে রুইন করে দিল। উফ, কোনো মতে যদি অন্য একটা কাজ দেখিয়ে এটা কাটিয়ে দিতে পারি, তাহলে তাহলে কথা এলে ওকে দিয়ে এই কাজটা করাবো। ওকে দিয়ে গোবর দেওয়া, যেমন নাম তেমন কাজ। কি গো মা, পারবে না? না না ঠাকুর মশাই, কেন পারবো না? বলছি চন্দন টন্দন বাটার কোনো কাজ নাই, তাহলে সেইটা করে আমি বরং গোবর হাত দিতাম। তুমি গোবরই দাও মা। ঠিক আছে। শোধ আমি তুলবো, আমি তুলবো এর শোধ, আর সেটা তোকে দিয়েই তুলবো গোবর দেবী। ঠাকুর বসাই, ঠাকুর বসাই, আমি পুজো দিতে চাই। আমার বোনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ দিদিমণি, এই থান কিন্তু খুব জাগ্রত। এখানে নাকি মানুষের ভরেও পড়ে। আপনি একটা মানত করেন, দেখবেন আপনার বোনদের ঠিক খুঁজে পেয়ে যাবেন। চুরির খোঁজ পাইয়ে দাও ঠাকুর, চুরির খোঁজ পাইয়ে দাও। এ তো দারুণ ভক্তি। নিজের বোনের জন্য এমনভাবে প্রার্থনা করতে এসেছে যে সমস্ত ঘন্টাগুলো থানের দুলতে শুরু করলো। আমার কোত্থেকে একটা হাওয়াও চলে এলো। এমনি দেখছি থানটাকে পুরো একদম আলো রং করে দেবে। এ তো মনে হচ্ছে নিজের মানত সত্যি করেই ছাড়বে। আর কি করা যেতে পারে যাতে ওরা আরো ভয় পেয়ে আর এখান থেকে যেতে না পারে, এখানেই আটকে পড়ে? এগুলো তুই যাও, একটা রক্তারক্তি না বাঁধিয়ে বসে। জুনিকে পাইয়ে দাও ঠাকুর, জুনিকে পাইয়ে দাও। ভালোবাসা